তারপর টুনি টুনির মায়ের কাছ থেকে শিখা ওই পুঁইশাকের খিচুড়িটা রান্না করে। আর টুনি পুঁইশাকের খিচুড়ি রান্না করে তার মেয়েকে খেতে দেয়। মা, তুমি এসব কি রান্না করেছো? তোমাকে না বলেছিলাম আমি নান রুটি খাবো। 2-3 দিন হয়ে গেল, এখনো তুমি আমাকে নান রুটি এনে দাও নাই। মা, এটা পুঁইশাকের খিচুড়ি, আর নান রুটি আনবো কিভাবে? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বরং বৃষ্টি কমলে পরে নান রুটি এনে দেবো। এখন এটাই খেয়ে নে মা। আচ্ছা, মনে থাকে যেন বৃষ্টি কমলে আমাকে নান রুটি এনে দিতে হবে। হ্যাঁ, নান রুটি এনে দিব। এবার খিচুড়িটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মা, বাহিরে মনে হয় কেউ এসেছে, দেখো তোমাকে ডাকছে। টুনি, তুই কি বাড়িতে আছিস? দরজাটা খোল টুনি, আমি টিয়া। আচ্ছা, আমি দেখছি কে এসেছে, তুই দাঁড়া। তারপর টুনি বাহিরে কে এসেছে দেখার জন্য দরজার কাছে যায়। সে দরজার কাছে গিয়ে দেখতে পায় টিয়া দিদি এসেছে। আরে টিয়া দিদি, তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তারপর টিয়া টুনির কথাতে ঘরের ভিতরে আসে। আসলে টিয়া হচ্ছে টুনির প্রতিবেশী। কি রে টুনি, কি খবর আর কেমন আছিস তোরা? এই তো দিদি, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টির জন্য তো কোথাও বেরিয়ে হতে পারি না, তাই ভাবলাম তোর বাড়ি থেকে ঘুরে যাই। হ্যাঁ দিদি, খুব ভালো করেছো। আমিও তো বৃষ্টির জন্য কোথাও বেরিয়ে হতে পারি না। আচ্ছা, তোর পুঁইশাকের ব্যবসা কেমন চলছে এটা বল। ব্যবসা একদম ভালো চলছে না দিদি। নুন আনতে পান্তা ফোড়াই, তাহলে ভাবো ব্যবসা কেমন চলছে। আচ্ছা চলো ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ চল ভিতরে যাই। তারপর টুনি টিয়াকে নিয়ে ভিতরে যায়। আর আজকে বৃষ্টি কম ছিল, বৃষ্টি ছিল না বললেই চলে। আরে টুনটুনি মা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আচ্ছা দিদি, তোমরা গল্প করো, আমি গিয়ে তোমার জন্য খিচুড়ি নিয়ে আসি। আমি আজকে পুঁইশাকের খিচুড়ি রান্না করছি। না থাক, আমি খিচুড়ি খাবো না, তুইও আমাদের সাথে গল্পই কর। না দিদি, আমার বেশিক্ষণ লাগবে না, তুমি বসো, আমি আসছি। তারপর টুনি টিয়াকে খিচুড়ি এনে দেয়। আর টিয়া খিচুড়ি খেয়ে বলে, কি রে টুনি, খিচুড়ি কি তুই রান্না করেছিস নাকি বাহির থেকে কিনে এনেছিস? এত মজা হয়েছে কি আর বলবো, এরকম খিচুড়ি আমি আর কখনো খাইনি। তুই তো পারিস পুঁইশাকের দোকান না দিয়ে পুঁইশাকের খিচুড়ির দোকান দিতে। হ্যাঁ দিদি, খিচুড়ি আমি রান্না করেছি। বাহির থেকে কিছু কিনে খাওয়ার সামর্থ্য কি আর আমাদের আছে? এই পুঁইশাকের খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছে। আমি এরকম খিচুড়ি আর আগে কখনো খাইনি। আজকে খিচুড়ি খেয়ে যাচ্ছি, আর একদিন আমি আবার আসবো এই খিচুড়ি খেতে। সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে। আচ্ছা, তুই তো পারিস পুঁইশাকের দোকান না দিয়ে পুঁইশাকের খিচুড়ির দোকান দিতে। সিরিয়াসলি তোর অনেক লাভ হবে। আচ্ছা দিদি, আমি আরেকদিন খিচুড়ি রান্না করলে তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তা না হয় দিবি, কিন্তু খিচুড়ি বিক্রি করার কথা ভেবে দেখিস। তোর খিচুড়ির যে টেস্ট, আমি শিওর কিছুদিনের মধ্যে তোর খিচুড়ি একদম ভাইরাল হয়ে যাবে। আচ্ছা দিদি, ভেবে দেখবো, তোমার কথা কি আমি আর ফেলতে পারি? আচ্ছা, আজকে তাহলে আমি উঠি, আরেকদিন আসবো রে। আচ্ছা দিদি, আবার এসো। তারপর টিয়া টুনিকে পুঁইশাকের খিচুড়ি বিক্রি করার পরামর্শ দিয়ে সে চলে যায়। তার কিছুদিন পরে বৃষ্টিও কমে যায় আর বন্যার পানিও ধীরে ধীরে শুকাতে থাকে। এভাবে পুরো জঙ্গলের পানি শুকিয়ে যায়। আর টুনির ব্যবসা আগের থেকে আরো খারাপ চলছিল, যার কারণে সে ভাবে, আমার ব্যবসা তো আগের থেকে আরো খারাপ চলছে, কেন নয় আমি খিচুড়ি দোকান দিই। 2-3 খিচুড়ি দোকান দিয়ে দেখি যে ব্যবসা কেমন চলে। না হলে এবার চলতে থাকে তো একসময় আমরা না খেতে পেরে মরে যাব। আচ্ছা, আমি বরং কাল খিচুড়ি দোকান দিব। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তারপর টুনি গিয়ে ঘুমিয়ে পড়ে। আর সে ভাবে যে খিচুড়ির দোকান দিবে। তারপর কাল সকালে উঠে সে খিচুড়ি রান্না করে। আর সেই খিচুড়ি বিক্রি করতে বাজারে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুনির সব খিচুড়ি বিক্রি হয়ে যায়। আর বাজারে সবাই বলে দেয় যাতে সে খিচুড়ি বিক্রি করে সব সময়। আর টুনি সেই টাকা দিয়ে তার মেয়ের জন্য অনেক ভালো ভালো খাবার কিনে।
এভাবে অনেক দিন কেটে যায় আর টুনির অভাব দূর হয়ে গেছে। এখন এখন তার আর কষ্ট করতে হয় না, তার অনেক টাকা হয়েছে এখন। আর টুনি ভাবে, আমার কাছে তো এখন অনেক টাকা আছে, আমি কেন নয় একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। আমি খুব ভালোভাবে জীবনযাপন করতে হবে ও আমার কষ্টও করতে হবে না। আমি একটা রেস্টুরেন্ট দিব। তারপর টুনি তার কথা মতন একটা রেস্টুরেন্ট দেয় আর রেস্টুরেন্ট খুব ভালো চলতে থাকে। আর সে তার মেয়েকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে থাকে।